গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। সো কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে আমার বার্থডে। আর কত বছর বয়সের বার্থডে সেটা আমি বলতে পারবো না, বাট আজ আমার বার্থডে। তো এখানে বিছানা গুছিয়ে নিয়েছি। আর এই যে বেলুনগুলো ওপরে ছুটবি না, পাখায় লেগে গেলে ফেটে যাবে। এই দেখো এখানে বেলুন দিয়ে সব ডেকোরেশন করা হয়েছে। আর আমি এই জাস্ট আমার শাশুড়িকে প্রণাম করলাম, যেটা আমি ক্যাপচার করতে পারিনি। কমপ্লিট করলাম। দেখো এই যে এখনো পর্যন্ত রান্না কিছু হয়নি, শুধু এখানে ফ্রাইড রাইসটা হয়েছে। এই দেখো এটা আমিই করেছি। আর এখানে মুড়ি খাওয়ার মা আলু ভাজা করেছে। আর এখানে এই যে মাংসর সব রেডি করা আছে, এখন মাংস হবে, শাক হবে। সেখানে সব গ্যাসটা এত কম বেরোচ্ছে কেন দেখো বন্ধু। আর এখানে ভাত হচ্ছে, কারণ আমার শ্বশুররা তো রাইস খাবে না। এখানে আমি মাংস বসাবো, এখনো বসাইনি। তো তোমাদেরকে বাইরের গেটটা দেখিয়ে দিই কেমন রেশন করা হয়েছে। তো এই আমাদের বাইরের গেটটা এরকম ছোটোখাটো করে একটু সব বেলুন দিয়ে সাজানো হয়েছে, যেটা আমার বড়ি করে মানে বলে করিয়েছে ডেকোরেশনটা। মানে এই বয়সে এসব বার্থডেটা সেলিব্রেট করছে, এটাই আমার কাছে অনেক। আবার আফটার মাই ম্যারিড, বিয়ে হওয়ার পরও। তো চলো বন্ধুরা, রান্নাবান্নাগুলো কমপ্লিট করি। এখন অনেক রান্না হচ্ছে, এখনো চিকেনও হয়নি। এখানে যে লেবু এনেছে অনেকগুলো। তো চলো ফ্রেন্ডস, রান্নাবান্না করি। আর দেখো আমার নতুন নাইটিটা তোমাকে কেমন লাগছে। বন্ধুরা এখন আমি মুড়িও খাইনি, তো চলো ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে রান্নাবান্না কমপ্লিট করে দেখা করছি। ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমরা এনজয় করবে। সুন্দরী খাবো এই যে মুড়ি আর আলু ভাজা, আজকে ব্রেকফাস্ট করব। তো আজকে আর কিছু নেই ব্রেকফাস্টে, কারণ অনেকগুলো রান্না করতে হবে আমাকে, ওই জন্য চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো বন্ধুরা, এখন বাজছে বেলা 11:45। আর আমার রান্না এখনো এই যে চিকেন হচ্ছে, চাপা দিলাম এই জাস্ট। এখানে এক হাঁড়ি আবার ভাত হয়েছে। তো এখনো পর্যন্ত রান্নাবান্না কমপ্লিট নয়। আর এখানে মা লাউ শাকের ঝাল করছে আর পটল ভাজবে, এখনো হয়নি। হলে তারপর তোমাদের সাথে একসাথে দেখাবো সব রান্নাগুলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে বেলা 12:10। এই যে এখনো চলছে এখানে চিকেন কষানো। এই দেখো এই যে এখানে আমার মেয়ে স্নান হয়ে গেছে, এখন পিছনে একটু যা। এই ড্রেসটা দেখো মিশো থেকে নিয়েছিলাম, আর নয় এটা কম্বো ছিল আর একটা ড্রেসের সাথে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। চান করে লিচু নয়, একটু পরে দেখো কেমন লাগছে। এই যে এখনো মাংস কষানো হচ্ছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। হ্যালো এভরিওয়ান, এখন বাজছে 1:45, 12:54 বাজছে পুরো ঘড়িতে। আর আমি এই জাস্ট রান্না বান্না সব শেষ করে ওপরে এলাম, ভাত টাত বেড়ে। আর কি রান্না করেছি তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। আগে তোমাদেরকে আমি ওপরে রুম ডেকোরেশনটা দেখিয়ে দিই। এই দেখো এটা আমাদের ব্যালকনি, এখানটায় বেলুন লাগানো হয়েছে, এখানেও বেলুন লাগানো হয়েছে, এখানেও। যেগুলো মনে হচ্ছে খুলে গেছে হাওয়াতে। আর এই দেখো প্রথমে এই রুমটা দেখাই। এই যে দেখো বন্ধুরা, দেখে এই রুমটা দেখাই, সুন্দর লাগছে রুমটা। এই দেখো দারুণ লাগছে, যে নিচে দুটো রেখে দিয়েছে। একটা কোনায় দিয়ে রাখি। কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও বন্ধুরা কমেন্ট। এই যে দেওয়ালে যেহেতু দেওয়া যায়নি, কারণ রং উঠে যাবে ব্ল্যাক টেপ দিয়ে দিলে, তো ওই জন্যই এরকম করে জানলার দিকে দেওয়া হয়েছে। তো চলো এবার এই দরজায় দেওয়া হয়েছে এখানে। এবার নেক্সট রুমটা দেখাই তোমাদের। এই যে নেক্সট রুমে নিচে এরকম দিয়ে দিয়েছে, জানলা একটা দিয়েছে, দরজা দিয়েছে।
আর তো কোথাও দেওয়া যাবে না, তো ওই জন্যই এগুলোই দেওয়া হয়েছে আপাতত। বন্ধুরা মানে আমার জন্মদিনে আমি কেটে মরেছিলাম। তো যাই হোক, এখন বড় হয়ে গেছি, আমার অ্যাডাল্ট হয়ে গেছি, তো বিয়ে হয়ে গেছে, এখন তো আর মা করে খাওয়াবে না। তো যাই হোক, আমি একাই আজকে সব রান্নাবান্না করেছি, আর আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করেছে, অন্য অনেক কিছু করে দিয়েছে। তো যাই হোক, নিজের জন্মদিন নিজেই করে খাওয়াচ্ছি অনেকে, এটা একটা আনন্দের বিষয়। বিকেলবেলা কেক কাটিং হবে, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে তোমার আশা করছি তোমরা খুব আনন্দ পাবে। তো দেখো এই যে গোটা ঘরটা কত সুন্দর লাগছে না বন্ধুরা। আমার বর যে বিয়ের পরও আমার জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো করেছে, এই ছোটো ছোটো জিনিসে আমি খুশি, কারণ বিয়ের পরও সবার ভাগ্যে হয় না বার্থডে সেলিব্রেশন। তো আমার বর আমার জন্য করেছে, আমি ভীষণ খুশি এটাতেই। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদের নিচে গিয়ে আমি দেখিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে দেখি। তো দেখো, প্রথমেই দেখাই, এখানে আছে কলমি শাক ভাজা, অল্প আছে কারণ অলরেডি মানে দুপুরে ভাত বাড়াতে হয়ে গেছে। তারপর তোমাদেরকে দেখাই, এখানে আছে পটল ভাজা, এখানে আছে এই যে লাউ শাকের ঝাল, এই দেখো, এখানে আছে মাংস কষা, এই যে এখানে একটা তুলে রেখেছি, এখানে একটা তুলে রেখেছি, দু জায়গায় মাংস আছে, আর আছে এখানে ফ্রাইড রাইস, এই দেখো, আর আছে এখানে সাদা ভাত। তো এই হচ্ছিল আজকে আমাদের মেনু। এখন মিষ্টি আসবে, তারপর তোমাদের সাথে দেখা করছি। সো হ্যালো এভরিওয়ান, এটা আমার ফাইনাল লুক। এই দেখো কেমন লাগছে আমাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখনো কেকটাই রেডি হয়নি, সব কিছু জোগাড় হয়ে গেছে, সবাই চলেও এসেছে। এই যে বাঁদরটা। তো এখন আমরা খুব নাচানাচি করছিলাম গানের সাথে, আর গানটা যেহেতু আমি দিতে পারবো না, কপিরাইট দেবে। তো দেখো বরেতে আমাদের দুজনে মিলেই খুব নাচ গান করছিলাম, এখানে সবাই ভিডিও করছিল। তো কিছুক্ষণ খুব আমরা আনন্দ করেছি, এখানে গীতা পিসি নাচছিল, আমরা সবাই মিলে খুব নাচানাচি করেছি, আনন্দ করেছি, দুজনে মিলে খুব আনন্দ করেছিলাম কিছুক্ষণ। তার মানে যতজনই এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা এসেছে। তো আমরা খুব আনন্দ করছি নিজেদের মধ্যেই। তো নিজেদের আনন্দ নিজেদের মধ্যে, মানুষের মধ্যে সেটা শেয়ার করে নিলে আরও বেশি হয়। তো এখানে দেখো গানটা অনেক জোর চালাচ্ছিলো বলে আমি একটু কমিয়ে দিলাম, মাকেও এখানে নিয়ে চলে এসেছি, দেখো মাও এসে গেছে, মায়ের সাথে আমরা খুব নাচ করছিলাম এখানে। মাকে বললাম একটা ভালো শাড়ি পরে আসো, তো মাও এখানে শাড়ি পরে চলে এসছে। দেখো বন্ধুরা, এখানে মাকে নিয়ে আমরা আনন্দ করছিলাম, মাও চলে এসছে, গীতা এসছে, তো সবাই মিলিয়ে আমরা এখানে খুব আনন্দ করছিলাম। তো হ্যালো বন্ধুরা, এখানে আমি কেক কাটছিলাম, দেখো তো খুব জোর লাউড মিউজিক হচ্ছিলো, ওই জন্য আমি একটু ভলিউমটা কমিয়ে নিজে ভয়েস দিচ্ছি। তো এখানে কেক কাটিং হচ্ছিলো, তার এটা ম্যাজিক হ্যান্ডেল ছিল, যতই ফু দিচ্ছি নিচ্ছিলই না। তো প্রথমে এখানে আমার বরকে আগে কেকটা খাইয়ে দিলাম, কারণ সব অ্যারেঞ্জমেন্টস ওই করে দিয়েছে আমার জন্য, আর সব কিছুর খরচা ওই করেছে, তো ফার্স্ট প্রায়োরিটি গোজ টু হিম। তারপর এখানে মেয়েকে খাওয়ালাম, তারপর এই যে অনু, সবাইকে এখানে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, কেক কেটে নিজের হাতে, দেখো একটু একটু করে। তো খুব ভালো লাগছিলো এই টাইমটায়। দেখো এটা বৌদি, তো সবাইকে নিয়ে খুব আনন্দ করছিলাম বন্ধুরা, এই করেই কেক থেকে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজছে সন্ধ্যে 6টা, আর এখন আমি এলাম একটু জাস্ট ছাদে। তো কেক কাটাকাটি সব কিছু হয়ে গেছে, এখন তো একটুখানি ছাদে এলাম, আর এখন মেকআপ ফেকআপ কিছু তুলিনি এখনও, দেখো বন্ধুরা। তো চলো নিচে যাই, তারপর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজছে সন্ধ্যে 7:30, আর খুব খিদে পেয়ে গেছিলো, বরকে বললাম মোমো দিয়ে যেতে, তো আজকে মোমো দিয়ে যেতে পারিনি, খুব কাজ ছিল দোকানে। জাস্ট খেতে বসেছি। দেখো আমি নিজের জন্য একটু কেক নিলাম এতক্ষণে, আর একটু পেঁয়াজি করেছি, দেখো। আর এই যে মেয়েও কেক খাচ্ছে, আর ননদের জন্য কেক ফ্রিজে রেখে দিয়েছি, যেটা এক্সট্রা বেঁচে গেছিলো ফ্রিজে রেখে দিয়েছি। তো খুব খিদে পেয়ে গেছে, মিষ্টিও আছে, মিষ্টি খেতে আমার একদম ভালো লাগে না, তো ঝাল ঝাল মোমো খাওয়ার ইচ্ছা ছিল, আর কি হবে, আসতে পারেনি, আজ কাজ ছিল। তো চলো বন্ধুরা এখন এগুলোই খাই।
না ওগুলো রেখে আয়, কাজে লাগবে, রেখে আয়। একটা কথা শোনে নে। চলো বন্ধুরা, আমার একটা গরম গরম একটু পেঁয়াজি খেয়ে দেখছি। এটা আমাকে পেঁয়াজ দাও, এটা দেখি এটাই রাখো সব। ভালোই হয়েছে, আর একটু ভাজা হতো মনে হয়। আলাই নেই, হুম, আলাই নেই। ভালো হয়েছে। মাকে দিয়ে দিয়েছি, মার খুব ভালো লাগছিল খেতে। ভালো লাগছে মানে মায়ের ভালো লাগে খেতে। মা বললো একটু বেশি করে কর। ভালো হয়েছে বন্ধুরা। হুম, চলো কেকটা খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। সো হ্যালো বন্ধুরা, এখন বাচ্চা রাত্রির 8টা, এই জাস্ট ওপরে এলাম। এই দেখো, এবার ভিডিও এডিটিংয়ে কেক নিয়ে এসেছি আমার আর মেয়ে। আর এই যে ছোটোখাটো করে একটু বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে আজকে। চলো কেক খাবো, ভিডিও এডিটিং করবো, তারপর পোস্ট করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হবে আরও ভালো ভালো ব্লগ নিয়ে নেক্সট ভিডিওতে।